এই বিষয়ে চাওয়ার জন্য আমাদের রাস্তায় নামতে হতো না। যদি খেলাফত কায়েম হয়, যদি আমরা জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়, তাহলে আমাদের সুবিধাটা কি? তখন ধর্ষকের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড থাকবে। মানুষ ধর্ষণ করার আগে চিন্তা করবে যে এর বিপরীতে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এরপরে লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাসী, এই সবকিছু শাস্তি যেমন ভাবে ইসলামে রয়েছে ওইভাবে একমাত্র ব্যবস্থা করা যায় খেলাফতের মাধ্যমে, এছাড়া এটা সম্ভব নয়। তো আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আরো মানুষজন আসবেন। আশা করছি আমরা সকলেই যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে পারি, খেলাফত কায়েম করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তন্ত্রমতের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসেন আমাদের দূর সময়ে ত্যাগী নেতা, রাজাবাড়ী ইউনিয়ন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি এবং শ্রীপুর উপজেলা বাংলাদেশ খেলাফত যুব মজলিসের বাইতুল মাল সম্পাদক হযরত মাওলানা ওমর ফারুক সাহেব হযরতকে ওনার মূল্যবান বক্তব্য পরিবেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. قال الله سبحانه وتعالى: إن الدين عند الله الإسلام. قال رسول الله صلى الله عليه وسلم: الجهاد ماد إلى يوم القيامة. أو كما قال النبي صلى الله عليه وسلم. গতকাল আয়োজিত বাংলাদেশ খেলাফত যুব মজলিস গাজীপুর জেলা শাখা আজকে পবিত্র মাহে রমজানে তাকওয়া অর্জনের ভূমিকা হিসেবে আজকে গাজীপুর জেলা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস গাজীপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব মুফতি ফয়জুল্লাহ আল ফরদি সাহেব, উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস গাজীপুর জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ভাই সহ বাংলাদেশ খেলাফত যুব মজলিস গাজীপুর জেলা বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ এবং আমার যুবক ভাইরা, আমরা অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশের সুদূর 52-53 বছর যাবৎ তন্ত্র মন্ত্রের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই বাংলাদেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে মানুষ। কিন্তু আমরা 54 বছরের ইতিহাস তালাশ করলে দেখতে পাই বাংলাদেশের মানুষ এই 54 বছরেও রাত্রে বেলায় শান্তিতে ঘুমাইতে পারতেছে না, ঠিক কিনা বলেন? সুতরাং এই বাংলাদেশের মানুষকে যদি শান্তিতে ঘুমাইতে দিতে চান, বাংলাদেশের ব্যবসায়িক ভাইদেরকে চাঁদাবাজ মুক্ত হয়ে শান্তিপূর্ণভাবে যদি ব্যবসা বাণিজ্য করার সুযোগ দিতে চান, বাংলাদেশের
হয়ে গেল, তখন প্রত্যেকটা মানুষের ভিতরে চলে আসলো শান্তি, শান্তির পয়গাম, শান্তির বার্তা। ঠিক কিনা বলেন? সুতরাং আজও যদি আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে দেওয়া সেই সোনালী আদর্শ ইসলামী খেলাফত, যেই খেলাফতের মাধ্যমে খলিফাতুল মুসলিমিন এর দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে এক ঘাটে বকরি এবং বাঘ পানি পান করেছে, সেই ইতিহাস আমরা জানি। ঠিক কিনা বলেন? আল্লামা মামুনুল হক সাহেব বাংলাদেশের মানুষকে এমন একটি দেশ উপহার দিতে চান, যেই দেশ উপহার দিয়েছিলেন 1400 বছর আগে সাহাবায়ে কেরাম খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং আমরা স্বপ্ন দেখি এই বাংলাদেশের মানুষ যেন ইসলামী খেলাফতের মাধ্যমে বাংলাদেশ খেলাফত বর্গমাইলের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মানুষ আজকে আল্লামা মামুনুল হক সাহেবের দিকে তাকিয়ে আছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের দিকে তাকিয়ে আছেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দিকে তাকিয়ে আছেন। আমরা যদি আমাদের কার্যক্রম প্রতিটা গ্রামে গঞ্জে এই বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, ইনশাআল্লাহ তাআলা আগামী বাংলাদেশ হবে বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের দুইটি কাজ করতে হবে। আমাদের অক্লান্ত পরিশ্রম করে আমরা যারা সংগঠনের দায়িত্বে রয়েছি, প্রতিটা পাড়ায় মহল্লায় প্রতিটা ঘরে ঘরে যেন এই বাংলাদেশ খেলাফত মজলিস কি চাই, তাদের কি উদ্দেশ্য, আমাদের কি উদ্দেশ্য, যে মানুষের মাঝে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া, মানুষের মাঝে শান্তি শৃঙ্খলা নিয়ে আসা, এই বিষয় নিয়ে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রত্যেকটা ব্যক্তির পিছনে আমরা মেহনত করবো ইনশাআল্লাহ। রাজি আছি সকলে? ইনশাআল্লাহ। আরেকটি বিষয় আমাদেরকে খুব প্রচার করতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের একটি মার্কা আছে, সেই মার্কাটা অনেকে এখনো অবগত নয়। এই জন্য ব্যাপকভাবে আমরা যারা বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতি করি, অথবা বাংলাদেশ খেলাফত যুব মজলিস, অথবা বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস করি, আমাদের প্রত্যেকে অনলাইন অফলাইন সবভাবে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের যে মার্কা রিকশা মার্কা, এই রিকশা মার্কার প্রচার আমাদেরকে বেশিভাবে করতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের স্লোগান বাংলাদেশ খেলাফতের মজলিসের মার্কা কি? সবাই আওয়াজ দিয়ে বলেন। রিস্কা। রিকশা রিকশা। বলেন, বাংলাদেশে কোনো মার্কা আছে নাকি? আছে। কি মার্কা? রিকশা। আল্লামা মামুনুল হক সাহেবের মার্কা রিকশা। রিকশা মার্কা। সবাই বলেন, আল্লামা মামুনুল হক সাহেবের মার্কা রিকশা মার্কা। ইনশাআল্লাহ তাআলা। আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান রেখে এবং গাজীপুর জেলা যুব মজলিসের নেতৃবৃন্দকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের প্রধান অতিথি মাওলানা ফজলুর রহমান ভাই আগমন করবেন। তার বক্তব্য শুনে ইফতারি শেষ করে সবাইকে যাওয়ার জন্য উদাত্ত আহ্বান রেখে এখানে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু আহসান জাযা। খুব সুন্দর চমৎকার বক্তব্য দিলেন। সম্মানিত সুধী, এই পর্যায়ে আমাদের সম্মুখে